নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওরা হাজী মোহাম্মদ সেলিম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের আয়োজনে 4 জানুয়ারি শনিবার বিকেলে নাওরা সেলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় 2-1 গোলে মিরাজ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হন অ্যাপোলো স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদ সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া সহ আরও অনেকে। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। সন্ত্রাস, মাদক ও ইপটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলায় ফিরে আনতে হবে। ফুটবল খেলাকে আমরা পছন্দ করি, ভালোবাসি বলেই আজ নাওরা এই মাঠ কানায় কানায় ভর্তি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমরা বিএনপি নেতাকর্মীরা অতীতে এমনিভাবে মুক্ত মনে কখনো খেলায় আয়োজন করতে পারিনি। খেলার মাঠে আসা তো দূরের কথা, আমরা বিএনপি নেতাকর্মীরা নিজ বাড়িতে পরিবার সহ নিয়ে ঘুমাতে পারিনি, শান্তিতে থাকতে পারিনি। স্বৈরাচারী সরকার অযথা বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। তিনি আরও বলেন, আজ স্বৈরাচারী সরকার ও তার দোসররা পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মাঠে আছে এবং থাকবে। আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বক্তব্য শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় তার বক্তব্যে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, এই খেলা উপভোগ করবেন এবং আপনারা যে এই খেলায় উপস্থিত হয়েছেন এই জন্য আমি আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি যেন আবার এই নাওরা গ্রামবাসী যেন পুনরায় আবার এই মাঠে আরো একটা বড় আকারের খেলা উপহার দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগে আপনারা বলেন, নারো যারা আছেন আপনারা কেমন আছেন? আমি শুনতে পারি না, আরেকবার বলবেন হাত তুলে। আমিও ভালো আছি। কারণ কি 5 তারিখের পরে আজকে নাওরায় আসতে পেরেছি এই বলে প্রথমেই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। কারণ আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ এসেছে নাওরাবাসীকে সবার আগে যারা বিএনপি করত, যারা এই নাওরার জনগণ ছিল তাদেরকে এই নাওরার থেকে দেশের থেকে বের করে দিয়েছিল আপনাদের। আজকে ওই সময় আমি নাওরা গ্রামে এসেছিলাম আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি এসে দেখেছিলাম অনেক ঘর বাড়ি আপনাদের ভেঙে চুরে চুরমার করে রেখেছিল। আজকে আমি বলতে চাই, আজকে যারা আপনাদের এই কাজ করেছে তারা এখন কোথায় আছে? তারা কিন্তু এখনো আছে আপনাদের মাঝে। কারণ কি তাদের বেতারটা এখনো ঘুরতেছে আপনাদের অনেকের মাঝে। কারণ আপনারা এমন একজন লোক যে নাওরাবাসী যে সবসময় সন্ত্রাসের এগেন্সে আপনারা দাঁড়িয়েছেন। ইনশাল্লাহ যারা এই ভূমিগুলি দখল করেছে তাদের এগেন্সে আপনারা দাঁড়িয়ে আবার আপনাদের ভূমি আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। এখন সমাজ হাত থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী বাবা শরীফ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব হাজী সেলিম ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি